অনেক সময় স্ট্রোকের পর দেখবেন যারা পেশেন্ট আছেন তারা অনেক সময় খিটখিটে হয়ে যায়। তারপর অনেকে আছে অ্যাগ্রেসিভ হয়ে যায়, জিনিসপত্র ভাঙচুর করতে পারে বা নিজের ক্ষতি করার চেষ্টা করে। তো আপনাদের মনে হতে পারে যে এটা কেন হচ্ছে? পাগল হয়ে গেল কিনা? না, সেরকম কোনো ব্যাপার না। স্ট্রোকের পর জানেনই স্ট্রোকে ব্রেনের কিছু স্পেশাল এরিয়া এফেক্ট হতে পারে। তাতে এরকম সিম্পটম আসতে পারে। এটার আরেক নাম হলো পোস্ট স্ট্রোক অ্যাজিটেশন। তো পোস্ট স্ট্রোক অ্যাজিটেশন হলে সেরকম আলাদা করে কোনো টেস্টের দরকার নেই। নানা রকম টেস্টিং ব্যাটারি আছে, মানে স্কোরিং সিস্টেম আছে। সেই স্কোরিং সিস্টেম গুলো দিয়ে দেখা যেতে পারে যে কতটা গুরুত্বপূর্ণ সমস্যা। আর এরকম পোস্ট স্ট্রোক অ্যাজিটেশন হলে জেনারেলি যেটা করা হয়, ওষুধ তো আছেই, ওষুধের কথা আমি আজ বলবো না, সেটা ডাক্তারদের পার্ট। আর সেটা অবশ্যই দেখাতে হবে পার্সোনালাইজ ভাবে, সবার আলাদা আলাদা হতে পারে। আমি আজকে বলবো যে আপনারা কি করবেন, আপনাদের কি করণীয় আছে। সেটা হলো জেনারেলি স্ট্রোক পেশেন্টের ওরকম যদি দেখা যায় তাহলে এমন ঘরে রাখবেন যেখানে জিনিসপত্র কম। মেঝেতে বিছানা করে দিলে ভালো হয়। আর বিছানার যে চাদরের কালার বা বেডের কালার চকরা বকরা এরকম নানা রকম রঙের যেন না থাকে। মানে সিম্পল সাদা বা যে সব ঠান্ডা টাইপের কালার, ব্লু, এরকম চলতে পারে। আর বেডের চারপাশে দেওয়ালের ওদিকে মানে আরো যদি ম্যাট্রেস থাকে এইভাবে খাড়া করে যদি দিতে পারেন যাতে চোটাঘাত লাগার চান্স কমে যায়, সেটা খুব ভালো। কোনো ধারালো জিনিসপত্র বা খোঁচা টাইপের জিনিসপত্র ওইখানে শার্প অবজেক্ট রাখা যাবে না ওই ঘরে। আর জেনারেলি পোস্ট স্ট্রোককে মানে পেশেন্টকে যিনি অ্যাটেন্ড করবেন যেন চেঞ্জ না হয়, মানে আজকে একজন গেল, কালকে আরেকজন গেল, পরশু আরেকজন, এরকম না। চেষ্টা করা হবে যে একই জন গিয়ে তাকে মানে তার যেটুকু কেয়ার করার দরকার সেটা করতে। আর খুব বেশি লাউড মিউজিক এইসব যেন না থাকে। খুব ব্রাইট লাইট যেন ঘরে না হয় বা ঝিকিমিকি লাইট না হয়। তো পোস্ট স্ট্রোক অ্যাজিটেশনে এইগুলো আপনাদের করণীয়। বাকি কিছু ওষুধ আছে সেগুলো চললে বেশিরভাগ ক্ষেত্রে সব ঠিক হয়ে যায় কিছুদিন পরে। তাই জানলেন যে স্ট্রোকের পরে এরকম হওয়া সম্পূর্ণ নরমাল। এবার সেটা নিয়ে না ঘাবড়ে তার ট্রিটমেন্ট আছে। আপনাদের কি করণীয় সেটা বললাম। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, মেডিসি ফর ইউ চ্যানেলে এরকম ছোট বিষয় নিয়ে আপনাদের বলতে থাকবো। তাই সাথে থাকবেন। আর ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে।